মাস্টার সাহেব, তুমি এখনো বেঁচে আছো? মৃত্যু আর হলো কই? মৃত্যু এখন হবে না, মৃত্যু হবে তখন যখন দেশ সন্ত্রাস মুক্ত হবে। রাসেল, তোমার এই অবস্থা হলো কি করে? স্যার, ওরা ওরা আমার হাতের সবকটি আঙ্গুল সাঁড়াশি দিয়ে উপড়ে নিয়েছে। উফ, কি নিষ্ঠুর ওরা! আল্লাহ, তুমি কি এই জুলুমের বিচার করবে না? করবে স্যার, অবশ্যই করবে। ছাত্র জনতার আন্দোলন জোরদার হয়েছে, দেশ রক্ষা বাহিনী সহযোগিতা করছে। খুব শীঘ্রই আমরা একটা সুখবর পাবো। আল্লাহ সহায় হও, এই জালিম সরকারের জুলুম থেকে আমাদের রক্ষা করো। আজ ঈদের দিনেও বাবা আসবে না মা? আসবে মা, তোমার বাবা বিদেশে আছে তো, তাই আজ আসতে পারবে না, অন্যদিন আসবে। চলো না মা, বাবার কাছে যাই। আজ নয় মা, তোর বাবার ঠিকানা বের করে নি, তারপর যাব। যা, এখন দিদার কাছে খেলতে যা। ঠিকানা কোথায় পাবে ভাবি? কেউ তো কোনো সন্ধানই দিতে পারলো না। তাই তো, একে একে 3টা বছর পার হয়ে গেল, কেউ কোনো সন্ধানই দিতে পারলো না। ভাবি, ভাইয়া বেঁচে আছে তো? আল্লাহ জানে তোর ভাইয়ার কি হয়েছে। তুই তো জানিস, তোর ভাইয়া নিখোঁজ হবার 3 মাস পর একটা বেনামে চিঠি এসেছিল আর 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছিল। কিন্তু আমরা তো সেই টাকা জোগাড়ই করতে পারি নাই ভাবি। তাই হয়তো টাকার জন্য নিষ্ঠুররা তোর ভাইয়াকে। ধৈর্য ধরো ভাবি, আমার এক বন্ধু সিআইডি অফিসারকে ভাইয়ার খোঁজ নিতে বলেছি, হয়তো কিছুদিনের মধ্যে একটা খবর পাবো। আমি আর কার কাছে বলবো? আল্লাহ, তুমি আমার স্বামীকে রক্ষা করো, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কেঁদো না ভাবি, কেঁদো না, ভাইয়া একদিন ফিরে আসবেই। তাই যেন হয় ভাই, তাই যেন হয়, তোর মুখের কথা যেন সত্য হয়, সত্য হয়।